আমরা তোমারি লয়েছি শরণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি লয়েছি শরণ। পড়ুক ঝরে প্রভু তোমার আশিস, তাতেই ধন্য হবে সবার জীবন। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি লয়েছি শরণ। সংকটে বিপদে তোমারে ডাকি, করি যে আর তোনাথ শোনো নাকি। সংকটে বিপদে তোমারে ডাকি, করি যে আর তোনাথ শোনো নাকি। নিবেদিত প্রাণ চায় শুধু ত্রাণ, আলোয় আলোয় ভরে যাবে যে মন। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি লয়েছি শরণ। তোমার আশিস প্রভু মাথায় নিয়ে, পার হয়ে যাই আধার নিশা। চরণ চিহ্ন তব শরণ করে, আমরা যে পাই পথের দিশা। তোমার করুণা দয়া না পেলে, কে দেবে আধার মনে প্রদীপ জেলে। তোমার করুণা দয়া না পেলে, কে দেবে আধার মনে প্রদীপ জেলে। চিত্ত সকল হোক নির্মল, তোমার আদেশ মেনে চলি সারাক্ষণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি লয়েছি শরণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি লয়েছি শরণ। পড়ুক ঝরে প্রভু তোমার আশিস, তাতেই ধন্য হবে সবার জীবন। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি লয়েছি শরণ। আমরা তোমারি লয়েছি শরণ, আমরা তোমারি লয়েছি শরণ। আসুন বন্ধুরা, আমরা বাক্যে যাওয়ার আগে প্রার্থনা করি। স্বর্গের মহান দয়ালু পিতা, এখন যে আমরা তোমার বাক্য নিয়ে আলোচনা করব, আমাদের সঙ্গে থেকো, তোমার গৌরব মহিমা করি। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। তো বন্ধুরা, আজকে আমরা চাঁদের থেকে কিছু শিখব। আসুন আমরা বাক্যে খুলি আদি পুস্তক তার 1 অধ্যায়ের 16 পদ। এখানে বলছে, ফলত ঈশ্বর দিনের উপর কর্তৃত্ব করিতে এক মহাজ্যোতি এবং রাত্রির উপরে কর্তৃত্ব করিতে তদপেক্ষা ক্ষুদ্র এক জ্যোতি, এই দুই বৃহৎ জ্যোতি এবং নক্ষত্র সমূহ নির্মাণ করিলেন। এখানে বাক্য বলছে যে ঈশ্বর চতুর্থ দিনে তিনি চন্দ্র এবং সূর্য, সেই মহাজ্যোতি সূর্য দিনের বেলা কর্তৃত্ব করার জন্য এবং রাতের বেলা কর্তৃত্ব করার জন্য সেই ক্ষুদ্র এক জ্যোতি তথাপি চন্দ্রকে তিনি সৃষ্টি করলেন। আসুন আমরা চাঁদের থেকে যে শিক্ষাগুলো আমরা নেব, সেখান থেকে প্রথম আমরা নিচ্ছি কি, আমরা জানি যে চাঁদ সূর্যের থেকে আলো গ্রহণ করে এবং সেই আলো পৃথিবীকে দান করে। আমরা ছোটবেলা থেকে এইটাই পড়ে আসছি এবং এটাই সত্য যে চাঁদ সূর্যের থেকে আলো গ্রহণ করে এবং সেই আলো সেই পৃথিবীকে দেয়, এবং যখন সেই আলো পৃথিবীকে দেয় তখন আমরা অন্ধকার হলেও সেই চাঁদের আলোতে চলতে পারি।
তাই না? আমরাও তেমনি, যে প্রভু যিশুর কাছে আমরা সেই আলো পেয়েছি, সেই আলো যখন আমরা অন্য কাউকে দিই, তখন তারাও সেই আলোতে চলতে পারে। চাঁদ যেমন সূর্যের কাছ থেকে আলো পেয়েছে, সে পৃথিবীকে দিয়েছে, আমরাও তেমন ঈশ্বরের কাছ থেকে, যিশুর কাছ থেকে সেই আলো গ্রহণ করে, সে সুসমাচার পেয়ে আমরাও মানুষকে দিচ্ছি। আমরা বাকে পড়লাম, দ্বিতীয় পয়েন্ট কি, চতুর্থ দিনে ঈশ্বর সে মহাজ্যোতি এবং ক্ষুদ্র এক জ্যোতিকে সৃষ্টি করলেন। দিনের বেলা কর্তৃত্ব করার জন্য সেই সূর্যকে, এবং রাতের বেলা কর্তৃত্ব করার জন্য চাঁদকে তিনি বানিয়েছেন। মালাখি তার 4 অধ্যায়, মালাখি তার 4 অধ্যায়ের 2 পদ আমরা দেখতে পাবো যে এই সূর্যকে, আমাদের বাইবেল কি বলে যে সূর্য কাকে নির্ধারিত করে। আমরা মালাখি তার 4 অধ্যায়ের 2 পদ যদি পড়ি, এখানে লেখা আছে, কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়ে থাকো, তোমাদের প্রতি ধার্মিকতার সূর্য উদিত হইবেন, তাহার পক্ষফুট আরোগ্যদায়ক, এবং তোমরা বাহির হইয়া পালের গোবৎসদের ন্যায় নাচিবে। এখানে বলছে তোমাদের প্রতি ধার্মিকতার সূর্য উদিত হইবেন, তাহার পক্ষফুট আরোগ্যদায়ক। ধার্মিকতার সূর্য এখানে প্রভু যিশুকে বলছেন। প্রভু যিশু হচ্ছেন এখানে ধার্মিকতার সূর্য। তো দেখুন বন্ধুরা, যদি এখানে প্রভু যিশু হয় সে ধার্মিকতার সূর্য, তাহলে আমরা কি? আসুন আমরা ভালো করে জিনিসটা বুঝি। ঈশ্বর বলেছেন কি, যে চতুর্থ দিনে তিনি বানিয়েছেন মহাজ্যোতি এবং ক্ষুদ্র জ্যোতিকে, সেই সূর্য এবং চন্দ্রকে। দিনের বেলা রাজ করার জন্য সূর্যকে, এবং রাতের বেলা রাজ করার জন্য চাঁদকে। ওকে, এবার রাত কি? আমাদের কাছে রাত কখন আসে? যখন সূর্যের অনুপস্থিতি হয়, যখন সূর্য ডুবে যায়, অস্ত যায়, তখন রাত, অন্ধকারকে বলি আমরা রাত। যখন সূর্যের অনুপস্থিতি হয় তখন সেটাকে বলছি আমরা রাত। আর এখানে সূর্যকে বাইবেল বলছে সূর্য এখানে প্রভু যিশু নিজে। যখন প্রভু যিশু এখানে ছিল তখন সূর্য ছিল, সে নিজে সূর্য হয়েছিল। এবং যখন সে এখন নেই, তার অনুপস্থিতিতে, আমাদের পৃথিবীতে তার অনুপস্থিতিতে আমরা তার চাঁদের মতো যেন কাজ করতে পারি। যেমন চাঁদ সূর্যের অনুপস্থিতিতে তার কাজ করেছে, তেমনি আমাদেরকেও সে আমাদের সূর্যের অনুপস্থিতিতে, প্রভু যীশু খ্রিস্টের অনুপস্থিতিতে আমাদেরকে তার কাজ করতে হবে। বাইবেল বলছে সেই মহাজ্যোতি সূর্য, আর ক্ষুদ্র জ্যোতিকে চাঁদ, যে রাতের বেলা রাজ করে। যখন প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে ছিল, তিনি তার কাজ করে গেছেন, তিনি তার মিনিস্ট্রি তিনি করে গেছেন মহাজ্যোতি হিসেবে, সূর্যের মতো করে তার কাজ করে গেছেন। কিন্তু এখন যখন সে নেই এই পৃথিবীতে আমাদের সঙ্গে ফিজিক্যালি, শারীরিকভাবে, তখন এই চাঁদকে তার কাজ করতে হবে। তাই সেই চাঁদকে সেই সূর্যের কাছ থেকে আলো নিয়ে পৃথিবীকে দিতে হবে। সেই মানুষদেরকে প্রভু যিশুর কাছ থেকে আলো নিয়ে মানুষদেরকে দিতে হবে। সেই চাঁদকে, সেই চাঁদ আমি এবং আপনি, আমরা যারা ঈশ্বরের পথে চলছি এবং ঈশ্বরের কাজ করছি। আমরা সেই মানুষরা যাদেরকে ঈশ্বর ডেকেছেন, যেন আমরা সূর্যের মতো, যেন আমরা চাঁদের মতো হই। চাঁদ যেমন সূর্যের কাছ থেকে আলো পেয়ে পৃথিবীকে দিয়েছে, তেমনি আমরাও যেন সে যিশুর কাছ থেকে আলো যে পেয়েছি, সেই আলো যেন নিজের মধ্যে ধরে না রাখি, সে আলো যেন পৃথিবীকে দিতে পারি। পৃথিবী মানে মানুষদেরকে, অন্য মানুষদেরকে যেন আমরা পৌঁছাতে পারি সেই আলো, যাতে সেই মানুষরাও অন্ধকার থেকে বেরিয়ে আলোতে চলতে পারে।
3 নম্বর পয়েন্ট, আমরা জানি যে চাঁদের গায়ে অনেক কালো দাগ আছে। আমরা ছোটবেলায় পড়েছি কি ওটাকে নাকি চাঁদের কলঙ্ক বলা হয়। জানি না চাঁদ কি করেছে, ওটাকে কেন কলঙ্ক বলছে, কিন্তু আমরা যদি দেখি যে চাঁদের গায়ে অনেক কালো কালো দাগ আছে, কিন্তু চাঁদের গায়ে কালো দাগ থাকা সত্ত্বেও সে কিন্তু তার কাজ বন্ধ করেনি। তার গায়ে অনেক কালো দাগ আছে, কিন্তু সে তার কর্ম যেটা সে আলো বিকিরণ করা, সে তার কাজ বন্ধ করেনি। আমরাও যখন লোকের কাছ থেকে অনেক কিছু কমেন্ট পাই, তাই না? লোকে বলে কি এটা খারাপ, ওটা খারাপ, অনেক কালো স্পট আছে, লোকে যে যা বলুক, কিন্তু আমরা যেন আমাদের কাজ বন্ধ না করি। আমাদের কাজ কি? প্রভু যিশুকে জেনেছি এবং তার বাক্য অন্য কাউকে জানানোর জন্য। যেমন চাঁদ তার কাজ বন্ধ করেনি, তেমনি আমরাও যেন আমাদের কাজ বন্ধ না করি। চাঁদকে বলে কলঙ্ক আছে ওর গায়ে, ওর কিছু আসে যায় না। লোকে কে কি বললো না বললো, চাঁদের আসে যায় না কিছু। কলঙ্ক আছে বলে ওর সেটা কলঙ্ক হয়ে গেল না। লোকে তোমায় খারাপ বললে বলে তুমি খারাপ হয়ে গেলে না। যে যা খুশি বলুক, ঈশ্বরের কাজ চালিয়ে যেতে হবে। 4th পয়েন্ট, দেখবেন চাঁদের গায়ে, চাঁদ এমন একটা জিনিস দিয়ে তৈরি ঈশ্বর করেছেন যে চাঁদের গায়ে আলো পড়তে সে আলো বিকিরিত করতে পারছে। দেখবেন কোন একটি ধাতু বা বস্তুর উপরে যদি আপনি কোন একটি পদার্থের উপর যদি আপনি আলো দেন, টর্চ লাইট ফেলেন, তাহলে সেটা কিন্তু বিকৃত করে না। যদি সেটা ধাতু হয়, পলিশ হয়, তাহলে সেটা অল্প একটু বিকৃত করবে, কিন্তু এত বিকৃত করবে না যে সেটাকে অন্য মানুষ অন্ধকারে দেখতে পাবে। কিন্তু ঈশ্বর চাঁদকে এত সুন্দরভাবে তিনি সৃষ্টি করেছেন যে তার গায়ে যখন আলো পড়ছে, সে আলোটাকে বিকৃত করছে, যাতে অন্য মানুষ সে কত দূর থেকে সে আলো ফেলছে এবং অন্য পৃথিবীতে মানুষরা সে আলোতে চলতে পারছে। চাঁদ একটি বিশেষত্ব নিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। ঈশ্বর তাকে সৃষ্টি করেছে। আমরা মানুষরাও একই রকম ভাবে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন সে বিশেষভাবে। ঈশ্বর সকল কিছু সৃষ্টি করেছেন তার মুখের কথার দ্বারা, কিন্তু যখন তিনি মানুষের কাছে এসেছেন, তিনি নিজের হাতে সেকে মাটি দিয়ে বানিয়েছেন, তারপর নিজের প্রাণবায়ু দিয়ে তাকে জীবন্ত করেছেন। বিশেষত্ব, স্পেশালিটি। আমরা স্পেশাল, মানুষরা স্পেশাল, কারণ আমরা ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছি। ঈশ্বরের প্রতিমূর্তিতে আমরা সৃষ্টি হয়েছি। আপনি ঈশ্বরের চোখে মহান, স্পেশাল। 5 নম্বর পয়েন্ট হচ্ছে লেসার লাইট লিডস টু গ্রেটার লাইট। যেমন সেই ক্ষুদ্র জ্যোতি কাকে প্রদর্শিত করে? সে মহাজ্যোতিকে। চাঁদ কাকে প্রদর্শিত করে? সূর্যকে। তেমনি সেই আমরা ক্ষুদ্র জ্যোতি হয়ে আমরা কাকে প্রদর্শিত করব? সেই মহাজ্যোতি ঈশ্বর যিশুকে। চাঁদ যেমন আলো দিচ্ছে, তার চাঁদের আলোর উৎস হচ্ছে সেই সূর্য নিজে, তেমনি আমরা যে আলো দিচ্ছি, বাইবেল থেকে যে বাক্য দিচ্ছি মানুষকে, বাইবেলের যে আলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, সেই তার উৎসকে প্রভু যিশু নিজে। আর যখন আমরা ক্ষুদ্র জ্যোতি হিসেবে কাজ করব, তখন আমরা কার কাছে সেই মানুষদেরকে নিয়ে যাব? সেই মহাজ্যোতির কাছে। যখন আমরা কাউকে ঈশ্বরের বাক্য দিই, তখন আমরা ক্ষুদ্র জ্যোতি হিসেবে যাই, আর আমরা তখন সেই ব্যক্তিকে সেই মহাজ্যোতির কাছে পৌঁছানোর চেষ্টা করি। সেই মহাজ্যোতি প্রভু যীশু খ্রিস্ট নিজে। বন্ধুরা, আসুন আমরা আজকে চাঁদের মতো এই কোয়ালিটি নিয়ে তার জন্য কাজ করতে ইচ্ছুক হই। যেমন চাঁদ তিনি বানিয়েছেন স্পেশালি ভাবে, তেমনি তিনি আমাদেরকেও বানিয়েছেন। তার কর্ম যেন চালিয়ে যেতে পারে। জয় যিশু বন্ধুরা।